আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল ইজ্জতের অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো দুরুদ ও সালাম আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন ফাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় আল্লাহর হক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হক। আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বন্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া উরিদু আইয়ুতঈমুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, খাবার চাই না, এবং এটাও চাই না যে তারা আমাকে খাবার দেক। মহান রব্বুল ইজ্জত তিনি বলতেছেন, মা উরিদু, আমি চাই না, মির রিজকি, আমার রিজিক, কিন্তু আমরা চাই। আল্লাহ তাআলার সৃষ্টির যত জীব আছে প্রত্যেকের এই রিজিকের প্রয়োজন, খাবারের প্রয়োজন, আর সেই খাবার রিজিকের ব্যবস্থা করেন সেই মহান রব্বুল ইজ্জত, যার কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আপনার আমার করা ফরজ, আবশ্যক। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়, আর কোনো মাকসুদ পূরণের জন্য নয়, একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করে কিছু দায়িত্ব অর্পণ করেছেন। সেই দায়িত্বগুলোকে কিসের ভিত্তিতে, কিসের উপরে আমরা চলব, কোন দায়িত্ব পালন করব, কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, এই দায়িত্বগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনার আমার প্রতি অর্পণ করেছেন। এই দায়িত্বের কারণেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যদি আপনার আমার প্রতি দায়িত্ব অর্পিত না হতো, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আপনি আমি হতে পারতাম না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, যার কারণে আপনার আমার প্রতি দায়িত্ব এসে গেছে অটোমেটিক। মানুষের উপরে অর্পিত দায়িত্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আল্লাহ তাআলার হক এবং বান্দার হক, হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য সকল কিছু সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি না, যা সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। এমন কোন সৃষ্টির সৃষ্ট জীব নেই যেটা মানুষের কল্যাণের জন্য নয়। বড় বড় জীব জন্তু দেখি, সেগুলো মানুষের কল্যাণের জন্য। বিভিন্নভাবে
সেই জীব জন্তুর মাধ্যমে মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়। হয়তোবা আমরা অনেক উপলব্ধি করি অথবা করি না। শুধু মানুষ ও জিন জাতি নয়, বরং পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর প্রশংসায় রত। এজন্য আমরা যে শুধু জিন এবং ইনসান আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে আসমান জমিনে যত কিছু যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহর ইবাদত বন্দেগী করে। তাদের কায়দায় আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো আমাদের সেই জ্ঞান নেই বোঝার। সমস্ত সৃষ্টি আল্লাহকে এক সত্তা মেনে নিয়ে একমাত্র তার ইবাদত করবে, এটাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আছে পৃথিবীতে যত সৃষ্টির জীব আছে, সমস্ত জীব সৃষ্টি বস্তু যা কিছু আছে, জিন এবং ইনসান ছাড়া যা কিছু আমরা দেখি, সব কিছুই আল্লাহকে এক সত্তা বলে আল্লাহর হুকুম পালন করবে, এটাই আল্লাহর আদেশ এবং হুকুম, এবং তারা করে। কিন্তু আমরা মানব জাতি আল্লাহর হুকুম পালন করতে যে বিভিন্নভাবে আমরা সেই আল্লাহর হুকুম পালন থেকে দূরে সরে থাকি। আমাদের সুবিধা অনুযায়ী, আমাদের স্বার্থ অনুযায়ী আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। যেখানে সমস্যা ওখানে আমরা নেই, আমরা শুধুমাত্র আছি হালুয়া রুটি মিষ্টি খাওয়া এই ইবাদত বন্দেগীর ভিতরে আছি। কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে তার দাঁত মোবারক, দন্ত মোবারক শহীদ হয়েছেন, কিন্তু আমরা ওই ঝুঁকির ভিতরে নেই, কথা বলার ভিতরে নেই। আমরা আছি শুধুমাত্র মসজিদ, খানকা, এসব জায়গায় তসবিহ, তাহলিল, নামাজ, রোজা নিয়ে। কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য, তাগুতকে পরিহার করার জন্য আপনার আমার যে চেষ্টা, এর থেকে আমরা দূরে সরে আছি। কারণ যখনই তাগুতকে উৎখাত করার চেষ্টা করব, কথা বলবো, তখনই আসবে অত্যাচার, জুলুম, নির্যাতন। এই ভয়ে আমরা ওদিকে নই, আমরা শুধু নামাজ রোজা নিয়ে, মসজিদ নিয়েই আছি। হকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, হক আরবি শব্দ, এটি এক বচন বহু বচনে হুকুক, এটি আল্লাহর একটি গুণবাচক নাম। হক অর্থ সত্য, যা মিথ্যার বিপরীত। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি আতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করতে নিষেধ করেছেন, এবং জেনে শুনে সত্যকে গোপনও করো না। কিন্তু আমরা তো জানি শিরক, বিদআত, তাগুত সব কিছু জানি, বুঝি, কিন্তু আমরা গোপন করে নিজের স্বার্থ অনুযায়ী, নিজের সুবিধা অনুযায়ী আমরা সর্বদা চলাফেরা করি, সর্বদা ওঠা বসা করি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কার দরজায় বসে সেদিন এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। আর সেই মক্কার ভিতরে যে দেব দেবী মূর্তিগুলো ছিল, এক একটা করে উৎখাত করেছিলেন, ভাঙতেছিলেন, আর একথাটাই বলেছিলেন যে সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত, কাজেই আর বসে থাকা যাবে না। অথচ আপনি আমি সেই মূর্তিকে গড়ার জন্য, সেই মক্কার যে মূর্তি আল্লাহ রসুল উৎখাত করেছে, আর আজকে আপনার আমার ঘরে বাহিরে সব জায়গায় আপনার আমার দ্বারা সেটাই তৈরি হচ্ছে, সেটাই
আমরা তরুতাজা করে আমরা তার সেবা করতেছি। আল্লাহর সেবা বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা সেই শিরক এবং তাগুতকে নিয়েই আমরা মহা খুশি। সূরা বাকারা 42 নম্বর আয়াতে কথাগুলো আসছে এবং সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। হক অর্থ অংশ বা প্রাপ্য, যেমন আল্লাহ বলেন ওয়া তুবু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। সূরা আনআম 141 নম্বর আয়াতে বলেন আর এগুলির হক আদায় করে না দাও। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার আমার প্রতি তার যে হুকুম আহকাম, আদেশ নিষেধ, এগুলোর হক আদায় করতে বলেছেন। যেমন ফসল ঘরে আসলে তার ওসর, তার হক গরিব অসহায়ের প্রতি আদায় করার হুকুম এসেছে, তদ্রূপ প্রত্যেকটা ভালো কাজ, নেকের কাজ, আল্লাহর হুকুম আদায় করতে হবে, আপনার আমার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। কারণ সেই মহান রব্বুল ইজ্জাত আপনার আমার সৃষ্টিকর্তা, পালনদাতা, রিজিকদাতা, পালনকর্তা, রিজিকদাতা, সর্ব অবস্থায় তিনি আমাদের রব। এজন্য তার হুকুম আহকাম, তার আদেশ নিষেধ আপনার আমার মেনে চলতে হবে যদি আপনি আমি পরকালে নাজাত পেতে চাই। হাদিসে সালমান রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য এভাবে এসেছে, ফাআতি কুল্লু জি হাক্কা হাক্কাহু, প্রত্যেক হকদারকে তার প্রাপ্য হক প্রদান করো। প্রত্যেক হকদারকে আপনার প্রতি যার হক আছে তার হক আদায় করা আপনার কর্তব্য। তাই সে যে ধরনের প্রাপ্য হোক আপনার প্রতি। হকের প্রকার ভেদে হক দুই প্রকার, হাক্কুল্লাহ বা আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ বা বান্দার হক। এই আল্লাহর হক এবং বান্দার হক আপনি আমি একেবারেই গাফেল এই দুটো বিষয়। অথচ ইবাদত বন্দেগীর, নেক আমলের, সৎ কাজের এই দুটার গুরুত্ব অপরিসীম, অতুলনীয়। আল্লাহর হক হলো এমন হক যা কেবল তার সাথে সম্পৃক্ত। আল্লাহর হক বলতে সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি, এগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। এক কথায় আল্লাহর যাবতীয় হুকুম আহকাম পালন করা আল্লাহর হক। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আদায় করতে বলেছেন, কায়েম করতে বলেছেন, এটা আল্লাহর হক। এবং আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছেন, এটাও আল্লাহর হক। আমরা যদি তার সাথে শরীক করি, আল্লাহর হককে নষ্ট করলাম, আল্লাহর হককে ভঙ্গ করলাম, খেয়ানত করলাম। কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। সারা জীবন আপনি অন্যায় করেছেন, পাপের কাজ করেছেন, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। এজন্য সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক। হাক্কুল ইবাদ বা বান্দার হক, আল্লাহ ব্যতীত আল্লাহর অন্য সৃষ্টির সাথে সম্পর্কিত যাবতীয় কাজকর্ম হচ্ছে বান্দার হক। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি আল্লাহর হক আদায় করলেন, বান্দার হক আদায় করলেন না, আপনার নাজাত নেই। উভয়ের হক আপনার আদায় করতে হবে। যেমন পিতামাতার হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, পাড়া প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এগুলো আপনার আদায় করতে হবে। এগুলো ফরজ ইবাদতের ভিতরে গণ্য এগুলো, কারণ আল্লাহর হুকুম এটা।
পাঁচ ওয়াক্ত সালাত যেরকম আল্লাহর হুকুম, হাক্কুল ইবাদ, বান্দার হক আদায় করাও আল্লাহর হুকুম। বান্দার হক আদায় করতে হবে। আদায় যদি আপনি না করেন তাহলে আপনি ঠকে যাবেন। আপনার হিসাব নিকাশের বেলায় আমি ধরা খেয়ে যাব। আল্লাহর হক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি হক হলো আল্লাহর হক। মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে আল্লাহর হক। মহান আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে নিজ হাতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আর আদম সন্তানের ভ্রূণ মানুষের মায়ের পেটে 120 দিন অবস্থান করার পরে তার ভিতরে রূহ ফুৎকার করেছেন। আর তার থেকেই আপনার আমার সৃষ্টি। আমি দুনিয়ার মুখ দেখছি, দুনিয়ার আলো বাতাস পেয়েছি, দুনিয়ার সব নিয়ামত আমি ভোগ করতেছি। এটা কার মাধ্যমে? আল্লাহর হুকুমের মাধ্যমে, আল্লাহর দয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার অশেষ ক্ষমতার মাধ্যমে। আল্লাহ তাআলা তাই বলেন যে আমি সেই 120 দিন তোমার মায়ের গর্ভ থেকে তিলে তিলে তোমাকে আমি বড় করেছি। মায়ের গর্ভে যদি সেদিন আমাকে তিলে তিলে বড় না করতেন তাহলে হয়তো দুনিয়ার মুখ আপনার আমার দেখার সৌভাগ্য হতো না। এজন্য যে মালিকের দয়ায় আমি দুনিয়ার মুখ দেখেছি, পৃথিবীর সমস্ত নিয়ামত আমি ভোগ করতেছি, কাজেই তিনি একমাত্র আপনার আমার কাছে ইবাদত বন্দেগী পাওয়ার যোগ্য এবং আল্লাহর হক। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হতে। মৃত্তিকার উপাদান হতে আপনার আমার সৃষ্টি। অতঃপর আমি মৃত্তিকাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে, অর্থাৎ মায়ের গর্ভে ত্রিবিধ আধারে 3টি স্তর পাস করে সেই গভীর অন্ধকারে আপনার আমার অবস্থান ছিল। কার কুদরতে, কার শক্তিতে? সেই মহান রব্বুল ইজ্জাতের শক্তিতে। সূরা আল মুমিনুন 12 এবং 13 নম্বর আয়াতে কথাগুলো আল্লাহ তাআলা বললেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি সত্য বান্দা ও সত্যায়িত তোমাদের প্রত্যেকের সৃষ্টির মাধ্যমে শুক্রের মাধ্যমে তার মায়ের পেটে 40 দিন পর্যন্ত জমা থাকে। তারপর ওটা 40 দিন পর্যন্ত রক্তপিণ্ডে আকারে থাকে। অতঃপর 40 দিন পর্যন্ত গোস্তপিণ্ডের রূপ ধারণ করে। অতঃপর আল্লাহ তাআলার একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। 120 দিন মায়ের পেটে অবস্থান করতে থাকে এবং একজন ফেরেশতা পাঠিয়ে দেন যিনি তাতে রূহ ফুৎকার দেন, রূহ বসিয়ে দেন। আল্লাহর হুকুমে এবং আল্লাহর নির্দেশ ক্রমে 4টি বিষয় লিখে দেন। যখন সেই ফেরেশতাকে পাঠানো হয়, রূহ ফুৎকার দেওয়া হয়, রূহ বসিয়ে দেওয়া হয়, আর তখন 4টি বিষয় ওই রূহুর পরে ওই তাকদিরে লিখে দেন। 1 নাম্বার হচ্ছে তার রিজিক। আমরা যে রিজিক থেকে বঞ্চিত করার জন্য, ঠকাবার জন্য কতভাবে আমরা চেষ্টা করি, কিন্তু পৃথিবীর কোনো সৃষ্টির শক্তি নেই তার রিজিকে যেটা লিখে দিয়েছেন সেই দিন সেই রিজিক থেকে কিঞ্চিত মাত্র কমতি করার কারো শক্তি নাই। কারণ আপনার যেদিন আপনার রূহ আপনার সেই বডির ভিতরে, সেই রক্তপিণ্ড মাংসের ভিতরে যেদিন ফেরেশতা রূহ ফুৎকার করেছে আল্লাহর হুকুমে, সেই দিনকে সর্বপ্রথম যে লেখাটা হয় সেটা রিজিক। অথচ আমরা হালাল হারাম
পরকে ঠকাবার জন্য কত ফন্দি করি, কত ব্যবস্থা করি, কত কৌশল করি, অথচ আমরা এটা বুঝি না যে এর কপালে, আমার কপালে যে রিজিকটা আছে সেটা কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যেরকম মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, তদ্রূপ তার রিজিকে যেটা লেখা আছে সেই রিজিক থেকেও সে পলায়ন করতে পারবে না, সে ভোগ করেই দুনিয়া থেকে তার যেতে হবে। 2 নম্বর লেখেন আয়ুষ্কাল, আয়ু। সে দুনিয়ায় কয়দিন বাঁচবে, তার হায়াত কয়দিন তার জীবনকাল, এইটা 2 নম্বরে লেখেন। কেউ জন্মের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার জীবন শেষ হয়ে যায়, কেউ ভূমিষ্ঠ হওয়ার পরে, কেউ শিশুকালে, কেউ যৌবনকালে, কেউ বার্ধক্যে। এভাবে ওই দিন যে হায়াতটা লেখা হয় সেই হায়াত অনুযায়ী তার জীবনকাল চলতে থাকে। অথচ আপনি আমি একটু চিন্তা করি না যে কখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে। মানুষের হায়াত বাড়ে না, মানুষের হায়াত শেষ হয়ে যায়, কমে যায়। আমরা মনে করি 100 বছর হায়াত পেয়েছে, ওর হায়াত বেড়েছে। না, হায়াত কমেছে। যেদিন আপনি দুনিয়ার মুখ দেখলেন সেই দিন থেকেই আপনার মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর আপনার কমতে থাকলো। আপনার হায়াত যদি 100 বছরে লেখা হয়, আপনি ভূমিষ্ঠ হওয়ার একদিন চলে গেলেন, 100 বছর থেকে একদিন আপনার কমে গেল, বাড়লো না। কিন্তু আমরা মনে করি হায়াত বাড়তেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের এই মৃত্যুর শরবত পান করতেই হবে, কারণ তার রূহ যখন বসানো হয়েছে সেদিনকেই 2 নম্বরে এই আয়ুষ্কালটা সেদিন লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো সুযোগ নেই। ফিরাউন, নমরুদ যারা 1000 বৎসর, 1300 বৎসর বেঁচে ছিল, তারপরেও তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আপনার আমারও তদ্রূপ মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে। কিন্তু সেই মৃত্যুর স্বাদ গ্রহণ, পেয়ালা পান করার পূর্বে আপনার আমার যে আল্লাহর হক, যে জিনিসটা, আল্লাহর হুকুম যে জিনিসটা, এগুলো যদি পালন না করে যায় তাহলে তো বিপদ আর বিপদ। 3 নম্বর হচ্ছে আমল। আপনার আমার আমল নামায় নেক এবং বদি কি হবে, কি করব, এটাও লিখে দেওয়া হয়। 4 নম্বরে সে হতভাগ্য হবে কি সৌভাগ্যবান হবে, এটাও লিখে দেওয়া হয়। কারণ আল্লাহ তাআলা জানেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আপনি আমি তো জানি না ভবিষ্যৎ কি হবে, বর্তমান কি হবে, অতীতে কি চলে গেছে জানি না। আল্লাহ তাআলা তার রূহ সৃষ্টি করে তার সেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ জেনে শুনে সে কি করবে, কোনভাবে চলবে, তার সৌভাগ্যবান হবে কি দুর্ভাগ্যবান হবে, এটা আল্লাহ তাআলা জানে। তারপরে সেদিন তার রূহের পরে তার তাকদীরে সেদিন লিখে দেন। সেই অনুযায়ী আপনি আমি চলি। যিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই, তার শপথ, এক ব্যক্তি জান্নাতবাসী আমল করতে করতে সে জান্নাতে পৌঁছে যাবার 1 হাত দূরে থাকবে। কিন্তু জান্নাতে চলে গেছে, 1 হাত বাকি। এমন আমল সে জীবন ভরে করেছে, কিন্তু তার তকদিরে যদি লেখা থাকে দুর্ভাগ্য, সে সেইখান থেকে আবার সেই জাহান্নামের কাজ করতে করতে সে মৃত্যুবরণ করে সে জাহান্নামে চলে যাবে। আবার যদি তার ভাগ্যে সৌভাগ্যবান লিখে দেওয়া হয়, জান্নাত লিখে দেওয়া হয়, সে সারা জীবন পাপের কাজ করেছে, সে জাহান্নামে যাতে 1 হাত বাকি,
জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সে অবস্থান করছে, জাহান্নামে চলে যায়। এমতো অবস্থায় আবার সে জান্নাতের আমল করতে করতে তার মৃত্যুবরণ হয়ে যায়, সে জান্নাতি হয়ে যায়। এবং সুবহানাল্লাহ, এজন্য আপনার আমার বড়াই করার কোনো সুযোগ নেই যে আমি এত আমল করতেছি, এত আমল করে যাচ্ছি, কিন্তু তাকদিরে যদি দুর্ভাগ্য লেখা থাকে কোনো আমলে আপনাকে আমাকে পার করাতে পারবে না, তবে আল্লাহর পরে ঈমান এনে তাওয়াক্কুল করে বিশ্বাসের সাথে এক আল্লাহকে হাজির নাজির জেনে সর্বদা চেষ্টা করে যেতে হবে নেক কাজের। যদি আল্লাহ দয়া বশত আপনার আমার মুক্তি দিতে পারেন। সূরা নাহলের ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। কিছুই জানতাম না আমরা কেউই। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, শুধু কান্নার শব্দ ছাড়া আর কিছু আপনার আমার অবগত ছিল না। অনেক সময় বাচ্চারা ভূমিষ্ঠ হয়, কান্দেও না, তাকে মেরে কিলে ডাক্তাররা তাকে কান্না করার চেষ্টা করে। অর্থাৎ আপনি আমি এমন দুর্বল, এমন অবস্থায় ভূমিষ্ঠ হয়েছি, শুধু আদম মানুষ ছাড়া পৃথিবীতে আর যত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আছে, সৃষ্টির জীব আছে, সবাই সবল। শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে এই দুর্বল করে সৃষ্টি করেছেন তাকে বোঝাবার জন্য। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হবার সাথে সাথে সে ঠুক ঠুক করে সে খাবার গ্রহণ করে। একটা গাভীর বাচ্চা সে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে উঠে মায়ের দুধ পান করার জন্য চেষ্টা করে। প্রত্যেকটা জীব জন্তু এভাবেই চেষ্টা করে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। কিন্তু কই আপনি আমি যে ভূমিষ্ঠ হয়েছি, যেদিন ধরে মায়ের দুধের কাছে গাল নিয়ে না নিলে তো আপনি আমি দুধ পান করতে পারিনি। তারপরে কি তাই ২.৫ বছর ৩ বছর কান্না করা ছাড়া, প্রস্রাব পায়খানা বিছানে করা ছাড়া তো আর কোনো অবস্থায় আপনার আমার ছিল না। বলতে পারিনি, প্রস্রাব আসছে, পায়খানা আসছে, বলার কোনো সুযোগ ছিল না, শক্তি ছিল না, বুঝ ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দুর্বল করে সৃষ্টি করেছেন, যা পৃথিবীর আর কোনো সৃষ্টি এত দুর্বল করে সৃষ্টি করেন নেই। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরকরণ সৃষ্টি করেছেন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো। কান, চোখ এবং অন্তরকরণ, এই কথাগুলো ভেবে চিন্তা করে আল্লাহর শুকর আদায় করতে হবে যে সেই মহান রব্বুল ইজ্জাত মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখালেন। আর আজকে আপনি আমি কত বড় হয়েছি, কত কিছু করি, কার হুকুমে, কার দয়ায় এই শুকর একমাত্র পাওয়ার যোগ্য এবং হক আল্লাহ। এই শুকর আদায় করতে হবে। আমা উরিদতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বনি ইসরাইল ৮৫ নম্বর আয়াতে বললেন, তাই বলা হয়েছে তোমাদেরকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। আমাদের যে জ্ঞানটুকু সামান্য, এই সামান্য জ্ঞান দিয়ে আমরা কত কিছু করি, হক না হক, ধরাকে ধরা মনে করি না, আমরা কত কিছু করি। অথচ আল্লাহ বললেন যে তোমাদেরকে অতি সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে,
বনি ইসরাইল 85 নম্বর আয়াতে বলছেন, ফলে অনেক কিছুই তোমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়, অনেক জিনিসই তোমাদের জ্ঞান বুদ্ধির অতীত। অনেক কিছু আমরা বুঝি না, জানি না, আর আমাদের জ্ঞানের বাহিরে, এই জ্ঞানের বাহিরে যেটা আছে, যেটা জানি না, বুঝি না, একমাত্র আল্লাহর পরে আমাদের তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর পরে ভরসা করে আমাদের চলতে হবে, আল্লাহর পরে আস্থা রেখে আমাদের চলতে হবে। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের উপর কখনো এমন সময় এসেছে কি যখন কেউ উল্লেখযোগ্য কিছুই ছিল না? হ্যাঁ, এসেছে তো। আমরা কি ছিলাম? ভূমিষ্ঠ যখন হয়েছি তখন কি ছিলাম, কি হয়েছি, কি হব? আমরা কিছুই ছিলাম না, কিন্তু তারপরে আল্লাহ তাআলা তিলে তিলে আস্তে আস্তে আপনাকে আমাকে এই পর্যন্ত এনেছে। এজন্য আল্লাহর শুকরিয়া, আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আরো বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহা ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। আপনার আমার সৃষ্টি পরীক্ষা করার জন্য। আমসাজিন নাবতালিহা, আপনার আমার সৃষ্টি কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি, আমি যে তোমাকে ধন দৌলত দিয়েছি, আমি যে তোমাকে বাড়ি গাড়ি দিয়েছি, এটা কোন পথে কোন অবস্থায় তুমি রেখে আসো, তুমি ব্যয় করে আসো, তোমার নেক আমল কতটুকু করার দরকার ছিল, কতটুকু করেছো, আর এই নেক আমল দ্বারা কি তুমি পার হতে পারবে কি পারবে না, এই সকল পরীক্ষার জন্য আপনার আমার সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে আপনি আমি পরকালের জন্য কে কতটুকু নেক আমল পাঠাতে পারি, নেকের কাজ করতে পারি, এই পরীক্ষা করার জন্য। তাহলে দুনিয়া হচ্ছে আপনার আমার পরীক্ষাগার। সর্ব অবস্থায়, সর্বসময়, কোনো নির্দিষ্ট টাইম না। স্কুল কলেজ মাদ্রাসায় নির্দিষ্ট টাইম থাকে। বছরের শেষে ডিসেম্বর মাস আসলেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়, কিন্তু আপনার আমার পরীক্ষা জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই পৃথিবী হচ্ছে আপনার আমার জন্য পরীক্ষাগার। যদি সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, আর সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মূল হুকুম আছে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা, আল্লাহ যেটা নিষেধ করেছে তার থেকে বিরত থাকা, আল্লাহ যেটা হুকুম করেছে সেটা পালন করা। তারপর তাকে বানিয়েছি শ্রবণকারী ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আপনি আমি কি বলতেছি শুনতেছি, দৃষ্টিশক্তি সম্পূর্ণ, সব কিছুই দেখি, ভালো এবং মন্দ উভয়টা দেখি, কোনটা গ্রহণ করব কোনটা করব না। অতঃপর তাকে জান্নাত ও জাহান্নামের দুটি রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। আপনি আমি বলতে পারি যে আপনি তো একটু আগে বললেন যে যখন রূহ ফুৎকার দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়, তখন চারটি জিনিস লিখে দেওয়া হয়, ভাগ্য এবং দুর্ভাগ্য এবং সৌভাগ্য। তাহলে দোষ কার? যদি ভাগ্যে লেখা থাকে খারাপ, তা আমি খারাপই করব না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, অতঃপর তাকে জান্নাত এবং জাহান্নামের দুটি পথ আমি দেখিয়ে দিয়েছি, তাকে শ্রবণ শক্তি দিয়ে এবং দৃষ্টি শক্তি দিয়ে। কোরআন হাদিস পড়বে এবং দেখবে যে কোন পথ সঠিক, কোন পথ সহজ, কোন পথ জান্নাতের এবং কোন পথ জাহান্নামের, এই শক্তি তাকে আমি দিয়ে দিয়েছি। এখন বেছে নেওয়ার সুযোগ আপনার আমার। আমি চিতালমারি থেকে ঢাকায় যাব, প্লেন এবং বাস কোনটায় গেলে দ্রুত পৌঁছানো যাবে, এ বুঝ আপনার আমার প্রত্যেকের আছে।
সুযোগ পেলে নেই আমরা গ্রহণ করব। তাহলে জান্নাত এবং জাহান্নামের দুটি পথই আপনার আমার সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে সুযোগ যদি পাই জান্নাতের পথ আপনার আমার ধরতে হবে, ওই পথে চলতে হবে। কিন্তু যারা এই সুযোগ ছেড়ে দিয়ে আমরা বিপদগামী, এ দায়ী আল্লাহ নয়, দায়ী আপনি আমি। সূরা দাহর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাগুলো বললেন, যিনি এত কিছু করলেন তিনিই তো বান্দার ইবাদত পাওয়ার একমাত্র হকদার। মহান আল্লাহ দুনিয়াতে মানুষের চেয়ে বেঁচে থাকার জন্য খাদ্য, ফল, মূল, পানি, বাসস্থান সহ বহু নিয়ামত দিয়েছেন, যা গণনা করা সম্ভব নয়। হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। এই নিয়ামত শুকরিয়া আদায় করা আপনার আমার পক্ষে কোনো দিন সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেছে যে আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি আমার শুকর আদায় না করো তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। এই শুকরিয়া আমাদের আদায় করতে হবে যে অবস্থায় আমরা থাকি না কেন। কারণ আপনাকে আমাকে এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটু দেখেন তো, যার 2টি পাও নেই সে কত অসহায়, যার একটি হাত নেই সে কত অসহায়, যার 2টি চোখ নেই সে কত অসহায়, যার একটি চোখ নেই সে কত অসহায়, যার জিহ্বা নেই সে তার কত অসহায়, তার জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা মানুষের কাছে প্রকাশ করতে পারে না। কিন্তু আপনাকে আমাকে এই পরিপূর্ণ নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন যেই মহান রব্বুল ইজ্জাত। তাহলে আমরা ইবাদত করি কার? তার না, দুনিয়ার কোনো মানব রচিত, মানব গড়া, মন গড়া বিধানের কার হুকুম পালন করি, কার দাসত্ব করি? একটু হিসাব করে দেখেছেন কি যে মহান রব্বুল ইজ্জাত এত সুন্দর দৃষ্টি, এত সুন্দর জবান, এত সুন্দর কান দিয়ে সৃষ্টি করেছেন, 2টো হাত, 2টো পা, কোনো জায়গায় ন্যূনতম কোনো খুঁত রাখেন নাই। তাহলে কার শুকরিয়া আপনি আমি আদায় করতেছি? বড় ভাই না ছোট ভাই না আল্লাহ? এইভাবে আপনার আমার বুঝে আসতে হবে, বুঝ অনুযায়ী চলতে হবে, তা না হলে ধরা খেয়ে যাব আল্লাহর কাছে। সূরা নাহল 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাগুলো বলেন, আল্লাহর রহমত ব্যতীত কারো জীবন ধারণ ও বেঁচে থাকাও সম্ভব নয়, তাই তার হক আদায় করা আপনার আমার জন্য আবশ্যক। মহান আল্লাহ বললেন, আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। অথচ প্রতিনিয়ত আমরা শিরকের কাজ করে যাচ্ছি। সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কেননা তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, নিয়ামত দাতা এবং সমস্ত সৃষ্টি জীবের উপরে সদা সর্বদা করুণা বর্ষণকারী তিনি। সুতরাং একমাত্র তিনি হচ্ছেন আপনার আমার রব এবং তিনি হচ্ছেন আপনার আমার ইবাদতের একমাত্র যোগ্য। সমস্ত হক আল্লাহর, আপনার আমার যা কিছু আছে এর হক তিনি, তার হক আদায় করে যেতে হবে। মুআয রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, উফায়ার নামক একটি গাধার পিঠে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আরোহী ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? মুআয বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহ আলাল ইবাদি আন ইয়াবুদুহু আলা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আন লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই বান্দার উপর আল্লাহর হক হলো তার ইবাদত বন্দেগী করা, তার দাসত্ব স্বীকার করা, তার হুকুম পালন করা এবং তার সাথে কাউকে শরীক না করা। আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরীক না করা।
এটা বান্দার হক। আল্লাহর ইবাদতের ভিতরে আমরা কোন শরিক করব না, আল্লাহর সাথে কোন শরিক করব না। বুখারী হাদিস 2856, মুসলিম হাদিস 30। উক্ত হাদিস আল্লাহর দুটি হক প্রমাণিত হয়। একটি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি জুমার দিন 12:45 আজান, 2-4 জন কার সামনে খুতবার আলোচনা করব? কত গুরুত্ব দিয়ে আল্লাহর হুকুমকে আমরা 5 ওয়াক্ত তো বাদই দিলাম, অন্তত মুসলমান হিসেবে জুমার সালাতটা প্রত্যেকে শুক্রবার আসলে একটু জাগ্রত হয়, দৌড়ায় আসে, অথচ সেই অবস্থাও এরকম। উদাত্ত আহ্বান আপনাদের কাছে, জুমার দিন অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করবেনই, আর জুমার দিন হলে একটু আগে ভাগে আসবেন, কারণ জুমার সালাত এর জন্য আগে আসা যে কত ফজিলাত বলে শেষ করার নয়। জুমার দিন যে ব্যক্তি পদার্পণ করবে তার নামে একটি উট কোরবানির সব লিখে দেওয়া হবেন। সুবহানাল্লাহ। আপনি আমি যতই কিছু করি জীবনে আল্লাহ তাআলা তৌফিক দেবেন কিনা আল্লাহ মালুম, ভালো জানেন। উট কোরবানি করা, একটা ছাগল বকরি তো আমার আপনার অনেকের সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা মহান কত সুযোগ করে দিয়েছেন যে জুমার দিন আমার যে বান্দা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে তার আমল নামায় একটু উটের সব লিখে দেওয়া হবে, তারপরে গরু, তারপরে বকরি, এভাবে চলতে থাকবে। আর যখন ইমাম মেম্বার উঠে যাবে, খুতবা শুরু হয়ে যাবে, ফেরেশতাদের খাতাটা বন্ধ করে তারাও খুতবা শুনতে শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যারা এই যে আসছি লাস্টে, অনেকে আসবে, অনেকে নামাজে দাঁড়ায় যাব সে সময় আসবে, তাদের অবস্থা কিরকম হবে, তাদের আমল নামায় কি লেখা হবে আপনি আমি একটু চিন্তা করে দেখি। এজন্য জুমার দিন একটু কাজকাম ছেড়ে চলে আসব, সাহাবীদের আমলের সাথে মিলাতে হবে। জুমার দিন সাহাবীরা সেই ফজর থেকে শুরু করে লাইন পড়ে যেত, কে আগে মসজিদে প্রবেশ করবে, প্রতিযোগিতা শুরু করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি জানতো 5 টাইম এবং জুম্মায় আগে প্রবেশ করা এবং সামনের কাতারে এসে বসে থাকা, নিরিবিলি বসে থেকে খুতবা শোনা, দোয়া দুরূদ পাঠ করা, যদি আমার উম্মত জানতো তাহলে তাদের লটারি করে তাদের মসজিদে প্রবেশ করানো হতো, না হলে তারা ঝগড়া বিবাদে লেগে যেত। এত সব, অথচ আমরা আসবো একেবারে লাস্টে, সময় শেষ করে। যাই হোক, উক্ত হাদিসে আমরা যে কথাটি শুনলাম, দুটি হক প্রমাণিত হয়, একমাত্র আল্লাহর ইবাদত করা, আর 2 নম্বর হচ্ছে শিরিক না করা। শিরিকের বড় গুনাহ, আল্লাহর আদেশ বাস্তবায়ন নিষেধ থেকে বিরত থাকাও একটা ইবাদত। আল্লাহ যেটা নিষেধ করেছে ওর থেকে বিরত থাকা ইবাদত। আলাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রত্যেক জাতির নিকট আমরা রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুম পালন করো, তাগুত থেকে বিরত থাকো। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা গোত্রে, বংশে, জাতির ভিতরে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। তাদের এক কথা ছিল, আল্লাহর দাসত্ব স্বীকার করো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং শিরিক থেকে বিরত থাকো, শিরিক করো না। আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ বান্দার প্রতি আল্লাহর অন্যতম হক হলো তার প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সময় অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন বাকি আলোচনা আল্লাহর হক সম্বন্ধে সামনে সুযোগ বুঝে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা যতটুকু শুনলাম, যতটুকু বুঝলাম, আল্লাহ তাআলার হক আদায় করে যেন আমরা ইহকাল ত্যাগ করে পরকালের পাথেয় গুছিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। আমিন।